আজকের এই মুক্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল এবং খিদিরপাড়া ইউনিয়ন অঙ্গ সংগঠন, সর্বোপরি মহিলা দল, লৌহজং থানা শাখার সাধারণ সম্পাদিকা, যারাই উপস্থিত আছেন, মুরব্বিয়ান ব্যক্তিবর্গ, সময় খুবই সংকীর্ণ, তাই দু একটা কথা বলেই শেষ করে দিব। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খিদিরপাড়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, আপনাদের ধন্যবাদ জানাই এবং লাল সালাম জানাই। এজন্যই এই শীতের দিন, কুসুম কুসুম শীত, আপনারা অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে এতক্ষণ এই জায়গায় সময় দেওয়ার জন্য এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা বিগত সময়ে যারা বক্তৃতা দিলেন, সবাই একটা কথা বললেন, খিদিরপাড়া ইউনিয়নকে ভোট ব্যাংক এবং খিদিরপাড়া ইউনিয়নকে আরো শক্তিশালী করতে হবে, আরো বেশি ভোট যেন আপনারা দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। তাহলে এটা প্রথম লক্ষ্যটা কি? যেই কমিটি বর্তমানে আছে, এই কমিটি দিয়ে কি আপনি মনে করেন যে খিদিরপাড়া ইউনিয়ন খুব ভোট ব্যাংক খুব শক্তিশালী হইব? এর মূল লক্ষ্যটা কি? আমাদের সেই জায়গায় আসতে হইবে। যদি আপনি ভোট ব্যাংক তৈরি করতে হন, তাহলে আপনাদের খিদিরপাড়া ইউনিয়ন কমিটি আরো শক্তিশালী করতে হবে, থানা কমিটি শক্তিশালী করতে হবে এবং যাদেরকে দিয়া এই বড় একটা দায়িত্ব পালন করা সম্ভব তাদের কাছে নেতৃত্ব দিতে হইব। আপনারা দেখবেন, আমি শর্টকাটে বলে যাই, বিগত সময়ে আওয়ামী লীগের আমলে, বিশেষ করে আপনাদের এই 3 নং ওয়ার্ডে অনেকেই রাত্রে, দিনে বিএনপি, রাত্রে আওয়ামী লীগ, তাদের বাসায় ঘুমাইছে। এখন তারাই বড় নেতা। জননেতা তারেক রহমান সাহেব একটা কি কথা বলছে? সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আমাদের বাংলাদেশ গড়ার জন্য। আপনারা 3 নং ওয়ার্ড যারা আছেন মনে কিছু করবেন না, আমাদের অস্তিত্ব রেখে আমি একটা কথা বলতে চাই। আমার এক বন্ধু আপনার দীর্ঘদিন মুন্সিগঞ্জ জেলায় ছিল, বিগত 11 মাস, তারপরে সেন্ট্রাল কারাগারে ছিল। ওই জায়গায় ও আমার সারা পেয়ে বলল, ভাই আমি গিয়া দেখি মাদক ব্যবসায় তখন খিদিরপাড়া খেতের পাড়ার লোকজন নাম আসছে, অনেক লোক এই লোকে জড়িত। এটা থেকে আমাদের পরিত্রাণ নিতে হইবে এবং এটা কারা করে তার কোন দল নেই আমি মনে করি। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আপনারা যারা এলাকার লোক আছেন তারা এটার ব্যাপারে কঠোর হন। আরো যদি কঠোর হইতে না পারেন আমাদের বিএনপির ক্ষতি হইব আমি মনে করি। কারণ কোন চাঁদাবাজ, মাদক যারা ব্যবসা করে তারা আমি মনে করি বিএনপির লোক হইতে পারে না। বিএনপি একটা ভদ্র মানুষের দল, বিএনপি অনেক ভদ্রলোক, ব্যবসায়ী লোকের দল, সে জায়গায় কোন চাঁদাবাজ থাকতে পারে না। দ্বিতীয় কথা, যেটা খিদিরপাড়া ইউনিয়নের বিগত দিনের যেই ভোট ব্যাংকটা ছিল, এই ভোট ব্যাংকটা যদি আবার আপনারা পুনরায় ফেরত দিতে চান, প্রত্যেকটা ওয়ার্ড কমিটি, আমি মনে করি ওয়ার্ড কমিটি সংস্করণ করতে হইব। প্রত্যেকটা ওয়ার্ড কমিটি নতুন করে কইরা যারে দিলে এই কমিটিটা এবং ইউনিটটা চালাইতে হবে তাদের কাছে দায়িত্ব দিতে হইব। আপনি ওয়ার্ডে আমারই দিলেন, আমার সাথে 10 জন লোক নাই, আমি 10টা ভোট কালেকশন করতে পারুন না, তা কি জন্য আমার এত বড় দায়িত্ব দিবেন? XYZ আপনার যাই নেতৃত্ব দিতে পারবো তার হাতে দায়িত্বটা দেন। আপনারা এমন কিছু লোককে বানায় রাখছেন ওয়ার্ড কমিটিতে, ইউনিয়ন কমিটিতে, আপনারা দেখেন ঠিক মতন সেই ওয়ার্ডে ঠিক মতন কোন গ্রামে গেছে কিনা তারা। খিদিরপাড়া ইউনিয়নে 24টা গ্রাম আছে, আপনারা বলতে পারবেন আপনারা যে ওয়ার্ড কমিটি করছে আপনারা জানেন আপনাদের নিয়ে কমিটি করছে? আপনাদেরকে নিয়ে কমিটি করে নাই। তো কমিটি যদি শক্তিশালী না হয়, তাইলে পকেট কমিটি যদি হয়, তাহলে আপনারা কিভাবে খিদিরপাড়া ইউনিয়নে সে আগে ভোট ব্যাংক আমাদেরকে ফেরত দিবেন বলেন? আচ্ছা, এখন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে একটা কথা কই, কেউ মনে কিছু করেন না। সেটা হলো, ছাত্র রাজনীতি যারা করেন, ছাত্র দল, আমি বিগত 2000 সালে ছাত্র রাজনীতি করছি। আজ থেকে 24 বছর আগে আমি ওই দিনকে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, আমার এই ছাত্র দলের ভাই, তার মানে শ্রদ্ধার সাথে আমি বলি, উনি লেখছে একটা কমেন্টে যে বিগত 17 বছর কইছিলেন আমাদের বড় একজন নেতা, তার ছবি নিচে। তো আমি তার ফেসবুকের পেজটা ঘাইটা দেখলাম, তার জন্ম 2003 সালে। তো তার জন্ম যদি 2003 সালে হয়, তুই উনি 17 বছরের খবর কেমনে রাখে? কথাটা বুঝছেন? এখন অনেকে আবার বলতেছে যে অনেকে মারে নাই, এই জায়গায় নাই, সেই জায়গায় নাই, এখন নির্বাচন করবো। শুনেন, যে যারে নমিনেশন দিবে, যারে টিকিট দিবে, আমরা তারে নির্বাচন করবো। তারা
কারণ আমরা কি আওয়ামী লীগ করি? আমরা ধানের শীষে নির্বাচন করি, কোন ব্যক্তি নির্বাচন করি না। যদি করি তাহলে তারেক জিয়া নির্বাচন করি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করি, আমরা জিয়ার আদর্শে নির্বাচন করি। কারণ আমি আমার ব্যক্তির কথা আমি বলি, আপনারা দেখেন, আমি সবারকে শ্রদ্ধার সাথে বলতে চাই, বিগত দিনে আপনারা যে যেটাই করছেন, আমাদের খিদিরপাড়া ইউনিয়ন এরকম একটা ইউনিয়ন ছিল, সেই ইউনিয়ন অবহেলিত ছিল। নাম বলতো যে খিদিরপাড়া ইউনিয়নে গেলে 10-7 লোক মিলে ওই বাড়ি থেকে ওই বাড়ি যেতে, সেগুলা রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যে জায়গায় আছে, বিদ্যুৎ থেকে শুরু করে কার অবদান আছে? জননেতা মিজানুর রহমান সিনহার অবদান আছে। সত্য কিনা বলেন? জননেতা মিজানুর রহমান সিনহার যদি অবদান থেকে থাকে, আর যদি সে পায়, সে সুস্বাস্থ্য থাকে, বা যেই পাক আমরা তার নির্বাচন করবো। আমরা এখান থেকে বলে যেতে চাই, সেটা যেই হোক, কারণ আমরা ধানের শীষের বাইরে না, সবাই ধানের শীষের লোক। যে ধানের শীষের নমিনেশন পাইব, আমরা তার হয়ে ছাপাইয়া নেবা, ধানের শীষের হয়ে ভোট ব্যাংকে ফিরে দিব খিদিরপাড়া থেকে, ইনশাল্লাহ। সর্বোপরি সময় খুব সংকীর্ণ, সবাইকে আরেকবার সাধুবাদ, ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে যারা বক্তৃতা দেবেন তারা খুব গঠনমূলক বক্তব্য দেবেন। এবং আমার শ্রদ্ধেয়, যার হাত ধরে আমি রাজনীতি করছি, আরেকটা কথা বলি, জনাব নুরুল ইসলাম আজাদ বাচ্চু ভাই দীর্ঘ 5 থেকে 6 বার 25 বছর তিনি সভাপতি ছিলেন আমার পাশাপাশি গ্রাম। আমি দেখি নাই বাচ্চু ভাই যেসব সভাপতি আছিলেন তখন দলে কোনো কোন দল, একদম সচ্ছল সুন্দরভাবে দলটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন খিদিরপাড়া ইউনিয়ন। সত্য কিনা বলেন? আচ্ছা, সেই বাচ্চু ভাই আছে, বাচ্চু ভাই গঠনমূলক ভাবে বক্তৃতা দিবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আরেকবার সবাইকে সাধুবাদ জানিয়ে আমি আবার বক্তব্য এখানেই শেষ করছি।